আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দুইটা ভোকাবুলারি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই দুইটা ভোকাবুলারি তাদের জন্য দরকার যারা একটা বড় সময় সোশ্যাল মিডিয়াতে কাটান, বিভিন্ন পোস্ট লিখেন, পোস্ট দেন এবং বিভিন্ন পোস্ট পড়েন, সেখানে মন্তব্য লিখেন, যারা শেয়ার করেন এইসব পোস্ট বা ইমেজ ভিডিওকে। তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে আশা করি। আসেন শুরু করা যাক ভিডিওটি। আমি দুইটা ভোকাবুলারি নিয়ে কথা বলবো যেটা সোশ্যাল মিডিয়া ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার একটি হচ্ছে ইকো চেম্বার, আরেকটি হচ্ছে কনফার্মেশন বায়াস। যারা সোশ্যাল মিডিয়া নিয়মিত ব্যবহার করেন এবং একটা বড় সময় সোশ্যাল মিডিয়াতে কাটান, তাদের জন্য এই দুইটা ভোকাবুলারি জানা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রথমেই দেখি ইকো চেম্বার বলতে আমরা কি বুঝি। আমি একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাই সহজভাবে। সেটি হচ্ছে, আপনি যখন ফেসবুকের কথাই ধরি, আপনি যখন ফেসবুকে যান, স্ক্রল করেন, আপনি কোনো একটা পোস্ট পড়ছেন, কোনো একটা ইমেজ দেখছেন বা ভিডিও শুনছেন, তখন এই সিগন্যালটা ফেসবুকের অ্যালগোরিদমে অটোমেটিক্যালি চলে যায়। ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনি কোন পোস্ট দেখেছেন, কী ধরনের সেই পোস্টটি, কী ধরনের ইমেজ এবং কী ধরনের ভিডিও আপনি দেখেছেন। ফেসবুকের অ্যালগোরিদম কী করবে, ওই ধরনের পোস্ট, ওই ধরনের ইমেজ এবং ওই ধরনের ভিডিও আপনার সামনে এনে হাজির করবে। আপনি যদি নাটক দেখেন, এন্টারটেইনমেন্ট কোনো অংশ দেখেন বা কোনো ট্রল মেসেজ দেখেন বা কোনো ভিডিও ক্লিপ দেখেন, তাহলে দেখা যাবে যে আপনি সবসময় ওই ধরনের পোস্টগুলো পাবেন, যেটা ফেসবুকের অ্যালগোরিদম আপনার সামনে এনে হাজির করবে। তারা এটা অ্যানালাইসিস করে ফেসবুক আপনার সামনে হাজির করবে। ফেসবুকের অ্যালগোরিদম মনে করে যে আপনি যে ধরনের পোস্ট দেখছেন, কমেন্ট লিখছেন, শেয়ার করছেন, ওইটা আপনার পছন্দ। তো এখন দেখা যায় কি, যে আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা সবসময় আমরা এই ক্ষেত্রের মধ্যেই ঘোরাফেরা করি। অর্থাৎ সবসময় আমরা যা দেখি সেগুলোই আমাদের সামনে আসে এবং ফেসবুকে স্ক্রল করলে ওই ধরনের পোস্ট আমাদের সামনে আসবে। এখন ইকো চেম্বারটাকে, ইকো চেম্বার হচ্ছে আমাদের যা পছন্দ, আমরা যেটার সাথে একমত, যেটা আমাদের ভালো লাগে, আমরা সেটার মধ্যেই থাকতে চাই। এই যে একটা ক্ষেত্রের মধ্যে আমরা আছি, এই ক্ষেত্রটাকেই বলে ইকো চেম্বার। তার মানে হচ্ছে যে আমাদের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে আমরা যা পছন্দ করি তার বাইরে আমরা যেতে চাই না, ভিন্ন কোনো বিষয় আমরা দেখতে চাই না। যেমন আপনি এন্টারটেইনমেন্ট ভিডিও পছন্দ করেন, কিন্তু এন্টারটেইনমেন্টের বাইরেও যে একটা জগৎ আছে সেটা আপনি কখনো দেখতে চান না। আপনি একটা ইকো চেম্বারের মধ্যে থাকতে চান। আপনি সবসময় ট্রল মেসেজ দেখতে পছন্দ করেন, সবসময় ট্রল মেসেজ দেখছেন। তা ফেসবুকের অ্যালগোরিদম ভবিষ্যতে আপনার জন্য ওই ধরনের পোস্ট হাজির করবে আপনার সামনে। তা আপনার একটা ইকো চেম্বার তৈরি হচ্ছে। তা আপনি যদি সবসময় এন্টারটেইনমেন্ট, নাটক, গান, এই সমস্ত বিভিন্ন কোটেশন, এই বিষয়গুলোই আপনি দেখেন, তাহলে এর বাইরে যে জগৎ আছে সেটা কিন্তু আপনি কখনো জানতে পারবেন না, সেটা ফেসবুক আপনার সামনে এনে হাজির করবে না। কারণ ফেসবুকের অ্যালগোরিদম মনে করে এটাই আপনার পছন্দ, সো আপনার সামনে এটাই দেখাতে হবে। আপনি যদি এন্টারটেইনমেন্ট সবসময় দেখেন তাহলে আপনি এডুকেশনাল পোস্টগুলো দেখবেন না। আপনি যে মতে বিশ্বাসী, আপনি সেই মতের বা সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ পোস্টগুলোই সবসময় দেখবেন। এই ইকো চেম্বার থেকে আমরা কিন্তু বের হতে পারি না। কেন পারি না? কারণ হচ্ছে ভিন্ন মতের প্রতি আমরা সহনশীল হতে পারি নাই, ভিন্ন মতকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, সেই ভিন্ন মতকে আমরা সম্মান জানাতে পারি না। এর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যখন আমরা কোনো ভিন্ন মত দেখি সেটাকে আমরা এড়িয়ে যাই, পাশ কাটিয়ে যাই, ওটা ভালোভাবে বুঝতে চেষ্টা করি না। কারণ হচ্ছে ওই যে ভিন্ন মতটা এসেছে সেইটার বিপরীতে আমি যে একটা গঠনমূলক আলোচনা করব, গঠনমূলকভাবে যে আমি যুক্তি তুলে ধরব, সেইটা আমরা করে উঠতে পারি না। সে কারণেই আমরা আসলে একটা ইকো চেম্বারের মধ্যে বাস করতে চাই। অর্থাৎ আমার যা ভালো লাগে, আমার যা পছন্দ, আমি কেবল সেটার মধ্যেই ঘুরতে চাই। এটা হচ্ছে ইকো চেম্বার। আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম। এই সম্পর্কে আরও কিছু আলোচনা আজকের ভিডিওতে আমি করব। যারা এই বিষয়টি ভালো করে বুঝতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবার আসেন কনফার্মেশন বায়াস বলতে আমরা কি বুঝি। কনফার্মেশন বায়াস হচ্ছে আপনি যখন কোনো ছবি অথবা পোস্ট দেখেন বা কোনো ভিডিও দেখেন,
যদি আপনার মতের সাথে সেটা মিলে যায়, অথবা আপনি যদি ইমোশনালি ওটার সাথে এঙ্গেজড হয়ে যান, ওইটার সাথে আপনি একমত পোষণ করেন, সেটা ভুল হোক সঠিক হোক যাই হোক না কেন, যখন সেটাতে আপনি সমর্থন দিচ্ছেন, শেয়ার করছেন, কমেন্ট লিখছেন, রিয়্যাক্ট করছেন, তখন সেটাই হচ্ছে কনফার্মেশন বায়াস। অর্থাৎ কোনো কিছু না জেনে না বুঝে যখন কোনো একটা পোস্টের প্রতি আপনি সমর্থন জানাচ্ছেন, সেটাই হচ্ছে কনফার্মেশন বায়াস। একটা সাম্প্রতিক উদাহরণ আমি আপনাদেরকে দিই। এই যে ভয়াবহ বন্যার সময়ে কয়েকটা ছবি বেশ ভাইরাল হয়েছে, আবেগ ঘন ছবি। তা আমাদের কি মনে হয়েছে যে বন্যার সময়ে তো এরকম ঘটনা ঘটতেই পারে, আপনি সেই ছবিটিকে বিশ্বাস করেছেন, এটা হচ্ছে কনফার্মেশন বায়াস, এবং আপনি এটা শেয়ার করেছেন। পরবর্তীতে দেখা গেল যে এই ছবিটা আসলে আসল ছবি না, সত্যিকারের ছবি না, এটা এআই জেনারেটেড একটা ছবি। কিন্তু সেই বিষয়টা আপনি না জেনে আপনি এটার প্রতি সমর্থন জানালেন, এটাতে রিয়্যাক্ট করলেন, কমেন্ট করলেন, শেয়ার করলেন। তো অর্থাৎ আপনি এটাকে সত্য বলে ধরে নিয়েছেন। এটাই হচ্ছে কনফার্মেশন বায়াস। তো এখন বিষয়টা যেটা হচ্ছে, আমাদেরকে এখন করতে হবে কি, এই যে ইকো চেম্বার এবং কনফার্মেশন বায়াস, এখান থেকে বের হয়ে আসতে হবে। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সময় নষ্ট করতে চান না, যারা সোশ্যাল মিডিয়াতে সময় ব্যয় করে সেই সময়টাকে কাজে লাগাতে চান, তাদের জন্য আসলে আমার এই আলোচনা। এখন কি করতে হবে, ইকো চেম্বার থেকে আপনার বের হতে হবে। ভিন্ন মত থাকতেই পারে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি যেটা ভাবছেন সেটা আপনার যৌক্তিক জায়গা, আপনার জায়গা থেকে যৌক্তিক মনে করছেন, কিন্তু যিনি ভিন্ন মত দিচ্ছেন তারও হয়তো আরেকটা যুক্তি আছে। যে কথাটা আপনার ইমোশনকে আঘাত করেছে, হয়তো আপনার কোনো কথা তার ইমোশনকে আঘাত করবে, এইটা আপনাকে বুঝতে হবে। আপনি ইকো চেম্বার থেকে বের হয়ে আসেন। ইকো চেম্বার থেকে এবং কনফার্মেশন বায়াস থেকে বের হয়ে আসার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্ট এবং ফিকশনের মধ্যে পার্থক্য করতে হবে। আপনি যখন কোনো একটা পোস্ট দেখলেন, একটু পজ দেন, একটু থামুন, একটু চিন্তা করুন যে কথাটা বলা হচ্ছে সেটার মধ্যে কি যুক্তি আছে, এইটা কি কোনো গঠনমূলক পোস্ট, বা এই পোস্টটা কি সঠিক হওয়ার সম্ভাবনা আছে কতটুকু। যদি আপনার মধ্যে সন্দেহ হয়, আপনি গুগলে যান, আপনি ইন্টারনেটে যান, আপনি চেক করেন। 2-1 মিনিট চেক করলেই কিন্তু এখন খুব সহজে আমরা যে কোনো তথ্য যাচাই করতে পারি। আরেকটা বিষয় আমি দেখেছি যে অনেক সময় কোটেশন দেওয়া হয়, একটা কোটেশনের একটা ইমেজ আসে, সেখানে বিখ্যাত কোনো ব্যক্তির নাম দেওয়া হয়। আমরা কিন্তু এগুলো রিয়্যাক্ট করি, শেয়ার করি, কিন্তু আমরা কি জানি কোটেশনটা হয়তো ভালো, সুন্দর, কিন্তু এই কোটেশনটা ওই ব্যক্তি লিখেছেন কি না। ধর্মীয় অনেক কোটেশন আছে, হাদিসের উদ্ধৃতি দিয়ে অনেক সময় অনেক কোটেশন দেওয়া হয়। আপনি কখনো জানতে চেষ্টা করেছেন যেটা আসলেই ওই হাদিসের উদ্ধৃতি কিনা। কথাটা হয়তো ভালো, কিন্তু ফ্যাক্টটা কি, ফ্যাক্টটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এই যে বিষয়গুলো আপনি যদি করতে চান, এই পদ্ধতিটাকে বলা হয়, এই যে ফ্যাক্ট চেকিংয়ের যে পদ্ধতিটা, সেটা হচ্ছে ল্যাটারাল রিডিং। এই ল্যাটারাল রিডিংয়ের মাধ্যমে আপনি কিন্তু ফ্যাক্টটা চেক করতে পারেন। আপনি গুগলে যান, অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যান, চ্যাট জিপিটিতে যান, অন্যভাবে আপনি সার্চ করে দেখেন যে তথ্যটা সঠিক কিনা। এটা কয়েক মিনিটের ব্যাপার, 2-1 মিনিটের মধ্যেও এই তথ্যগুলো এখন যাচাই করা যায়। আর একটা বিষয় সামনে আসলে সেটাকেই কেন আমার বিশ্বাস করতে হবে, কেন সেটাতেই আমার ঝাঁপিয়ে পড়তে হবে। এই যে সাম্প্রতিক সময় অনেক ভিডিও, অনেক পোস্ট, অনেক ইমেজ ফেসবুকে এসেছে যেগুলো দেখা গেছে যে এগুলো সঠিক না, এগুলো সত্য না। তো সুতরাং আমাদেরকে ফ্যাক্ট এবং ফিকশনের মধ্যে পার্থক্য করতে হবে। আমি ভিডিওটা শেষ করি, অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা। আমি আসলে তাদের জন্য ভিডিওটি করলাম যারা সোশ্যাল মিডিয়াতে সময় ব্যয় করেন, বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দেখেন, কিছু শিখতে চান, জানতে চান, এবং সময় ব্যয় করে সময় নষ্ট করতে চান না, তাদের জন্য এই ভিডিওটি আমি করেছি। তাহলে কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলেছি। ইকো চেম্বার থেকে বেরোয় আসতে হবে, ভিন্ন মতের প্রতি সম্মান জানাতে হবে, ভিন্ন মতের যুক্তিটা আমাদেরকে বুঝতে হবে, এবং আমার যদি কোনো ভিন্ন মত থাকে তাহলে সেটা যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে। কনফার্মেশন বায়াস থেকেও বের হয়ে আসতে হবে। একটা পোস্ট সামনে আসলেই সাথে সাথে কোনো কিছু ভেবে না ভেবে, কোনো কিছু না ভেবে সেটাকে শেয়ার করা, কমেন্ট লেখা বা অন্য কিছু করা, সেটা থেকে বিরত থাকতে হবে। দরকার হলে ফ্যাক্ট এবং ফিকশনের মধ্যে পার্থক্য জানতে হবে। আমাদেরকে ল্যাটারাল রিডিংয়ের মাধ্যমে ফ্যাক্ট চেক করতে হবে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও করতে পারি, আবার গুগলে বা ইন্টারনেটের মাধ্যমে অথবা চ্যাট জিপিটি মাধ্যমে আমরা কিন্তু এটা চেক করতে পারি। আরও অনেক এআই টুল আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আজকে পর্যন্তই। আমি আপনাদের সবাইকে শুভকামনা জানি। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা যেন সোশ্যাল মিডিয়াটা ইফেক্টিভলি ব্যবহার করতে পারেন এবং আপনাদের
যে সময়টা আপনি ব্যয় করছেন সেটা যেন আপনাদের কাজে লাগে। আপনারা সবাই ভালো থাকবেন। আবার কথা হবে কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।